আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ সার্কুলারের আবেদন আজ থেকে শুরু হয়েছে। তো আজকের এই ভিডিওতে কিভাবে আপনারা বাংলাদেশ পুলিশ কনস্টেবলের একদম সঠিক সুন্দরভাবে অ্যাপ্লিকেশন করবেন, এই বিষয়টা আমি আপনাদেরকে দেখে বুঝে বলে দেওয়ার চেষ্টা করব। এছাড়াও কি, কি ডকুমেন্ট প্রয়োজন হবে আপনার, এগুলো আমি সংক্ষিপ্তভাবে এখানে লেখা রয়েছে। এগুলো আমি আপনাদেরকে দেখাবো এবং সার্কুলারটা সম্পর্কে যে কয়েকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, আপনার বয়সটা কিভাবে বের করবেন, দেন আপনার শিক্ষাগত যোগ্যতা এবং আপনার উচ্চতা, এই ৩ টা আমি আপনাদেরকে বুঝায় দেব। দেন অ্যাপ্লিকেশনের বিষয়গুলো আপনাদেরকে সুন্দরভাবে আপনাদেরকে সমাধান করে দেব। তো এজন্য আপনাকে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে আপনি পুলিশ কনস্টেবল আবেদন ২০২৬ এর সকল তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন, বুঝতে পারবেন, আবেদন করতে চাইলে আবেদন করতে পারবেন। তো আরেকটা বিষয় বলে নিই, যারা আমাদের চ্যানেলে ভিডিওটা নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলার আমরা আমাদের এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি। তো ২০২৬ সালে পুলিশ কনস্টেবল আবেদনের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মিনিমাম এসএসসি পাস। মিনিমাম এসএসসি পাস, সেটা জেনারেল হোক, মাদ্রাসা হোক, ভোকেশনাল থেকে হোক, শুধু এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। আর আপনার রেজাল্টটা থাকতে হবে মিনিমাম 2.50। মিনিমাম 2.50 এর উপরে থাকলে মিনিমাম 2.50 এর উপরে থাকলে আপনি আবেদন করতে পারবেন। এটা হচ্ছে এক। দ্বিতীয়ত হচ্ছে বয়সটা কিভাবে বের করবেন। বয়সটা বের করার একেবারে সহজ প্রসেসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। ক্যালকুলেটরে আসবেন অথবা বয়স ক্যালকুলেটর যে ওয়েবসাইটে যে একটা আ ওয়েবসাইট রয়েছে, একটা লিঙ্ক রয়েছে, ওইখানে আপনি প্রবেশ করে ৩১শে মার্চ ২০২৬ থেকে আপনার জন্ম তারিখ মাইনাস করবেন। মাইনাস করে যদি দেখেন যে ১৮ থেকে ২০ বছরের মধ্যে আছে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। তো আপনি কিন্তু আজকের তারিখ থেকে যদি বাদ দেন তাহলে হবে না। আপনাকে ৩১ মার্চ ২০২৬ তারিখ থেকে আপনার জন্ম তারিখ বাদ দিতে হবে। দিয়ে যদি দেখেন ১৮ থেকে ২০ বছরের মধ্যে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। ২ টা বিষয় বলে দিলাম। এবং উচ্চতাটা কিন্তু অবশ্যই ৫ ফুট ৬ ইঞ্চি হতে হবে ছেলেদের ক্ষেত্রে, এবং মেয়েদের ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে। ৫ ফুট ৬ ইঞ্চি হলে আবেদন করতে পারবেন, ৫ ফুট ৪ হলে নারীরা আবেদন করতে পারবেন। এই ছিল উচ্চতার বিষয়। আর বুকের মাপ এগুলো স্বাভাবিক, ওজন স্বাভাবিক, আপনার উচ্চতা অনুযায়ী আপনার ওজন হবে, এটি স্বাভাবিক। এটাতে কোনো সমস্যা নেই। দৃষ্টিশক্তি আপনার সবকিছু ঠিকঠাক দেখলে, আপনি যদি সবকিছু ঠিক মনে করেন তাহলে স্বাভাবিক বিষয়, এগুলো নিয়ে সমস্যা নাই। সবথেকে ইম্পোর্টেন্ট উচ্চতাটা ছেলেদের ক্ষেত্রে ৫ ফুট ৬, নারীদের ক্ষেত্রে ৫ ফুট ৪। আর হচ্ছে জিপিএ 2.5, আর বয়স হচ্ছে ১৮ থেকে ২০ বছরের মধ্যে আবেদন করতে হবে। সো এই ছিল মূলত সবথেকে ইম্পোর্টেন্ট বিষয়। এরপরে স্টেপ হচ্ছে কিভাবে আপনি আবেদন করবেন। আবেদনের জন্য একটা লিঙ্ক দেখতে পারতেছেন, policeTeletalk.com.bd লিখে সার্চ করবেন। সার্চ করলে এপ্লাই নাও অপশন আসবে। এপ্লাই নাও অপশন আসার পরে আপনাদেরকে এরকম একটা ফর্মের মধ্যে চলে আসবেন। এখানে আপনি আপনার তথ্যগুলো পূরণ করে আবেদনটা করবেন। এই ছিল মূলত ২য় স্টেপ। তো আবেদন কিভাবে করবেন এই বিষয়টা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এছাড়াও এখানে কোন ডকুমেন্ট লাগবে, একই বিষয়। তো আপনারা এটা দেখলেও হবে। আবার আপনি চাইলে আমার মাধ্যমে আবেদন করে নিতে পারেন। যাদের ল্যাপটপ নাই, পিসি নেই, কম্পিউটার নাই, যারা আবেদন করতে পারবেন না, তো তারা কিন্তু আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। একদম নির্ভুলভাবে যেকোনো সরকারি চাকরির আবেদনের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস করতে পারেন। আমরা আবেদন করে সঙ্গে, সঙ্গে আপনাকে অ্যাপ্লিকেশনটা পাঠায় দেব। ঠিক আছে? তো একেবারে নির্ভুলে আমি আবেদনগুলো করে দেই। আর চাইলে আপনি এই নাম্বারে ঘরে বসে থেকেই আবেদন করে নিতে পারেন। এসএমএস করবেন। আমি আপনাকে এই ফর্মটা দেব। আপনি আপনার তথ্যগুলো পূরণ করে দিবেন। আমি সঙ্গে, সঙ্গে অ্যাপ্লিকেশন করে আপনাকে পাঠায় দেব। তো চাইলে যোগাযোগ করতে পারেন। 01775830312, 01775830312। নিজেরা আবেদন করতে চাইলে আ এখান থেকে ফার্স্ট স্টেপে আপনারা অ্যাপ্লিকেশন নাম, অর্থাৎ আপনার নামটা ইংরেজিতে দিবেন অবশ্যই। আ বাবার নাম, মায়ের নাম, তারপর আপনার ডেট অফ বার্থটা এখানে বসায় দিবেন। এরপরে আপনার জেন্ডার, পুরুষ হলে মেল এবং মহিলা হলে ফিমেল দিবেন। আপনার ধর্ম যেটা সেটা দিয়ে দিবেন। তারপরে আপনার এখান থেকে আ আ ব্লাড গ্রুপ, রক্তের গ্রুপটা দিয়ে দিবেন। আপনার যদি কোটা থেকে থাকে দেন দিবেন, না থাকলে দেওয়ার প্রয়োজন নাই। এখান থেকে আপনারা জেনারেল সিলেক্টেড করে দিবেন। এরপরে হাইট এবং ওয়েট, এটা আপনার হচ্ছে উচ্চতা যেটা সেটা অবশ্যই ৫ ফুট ৬ এর উপরে দিবেন আপনারা যারা আছেন, ৫ ফুট ৬ দিবেন। মিনিমাম ৬ হলে আবেদন করতে পারবে। এখানে একটা বিষয় বলে নিই, যারা ৫ ফুট ৫ ইঞ্চি যারা রয়েছেন, তারা যদি আবেদন করতে চান, যেহেতু আরো আপনার ১ মাস আবেদন চলবে, তারপরে আপনার পরীক্ষার জন্য ডাকা হবে। প্রায় আপনি কিন্তু ১.৫-২ মাসের মতো একটা সময় পাবেন, ১.৫ মাসের মতো। তো আপনারা যদি একটু সাঁতার কাটেন, সাঁতার কাটলে কিন্তু মানুষ একটু লম্বা হয়। তো আপনারা যারা আ আবেদন করবেন ৫ ফুট ৫, আপনাদেরকে এক্সারসাইজ করতে হবে, দেন আপনাদেরকে সাঁতার কাটতে হবে। আ তাহলে আপনারা একটু আ বেড়ে যাবেন এই সময়ের মধ্যে।
তো পাসপোর্ট পাসেরও আবেদন করতে পারবেন এখানে। তবে অবশ্যই আবেদনে পাসপোর্ট ৬ দিবেন আপনারা। এরপরে এখানে আপনার ওয়েট দিয়ে দিবেন। এরপরে আপনারা বাংলাদেশিরা বাংলাদেশি সিলেক্টেড থাকবে। এরপরে ডেট অফ বার্থ রেজিস্ট্রেশন। তো আপনার জন্ম সনদ যদি থেকে থাকে আপনি ইয়েস দিয়ে জন্ম সনদ দিবেন। ন্যাশনাল আইডি কার্ড না থাকলে আপনি নো করে দিবেন। আবার যদি আপনার দুটোই থাকে দুটোই দিতে পারেন। আবার যদি আপনার বার্থ অফ রেজিস্ট্রেশন না থেকে থাকে আপনি এখান থেকে ন্যাশনাল আইডি কার্ডটা দিয়েন। ঠিক আছে? সো এরপরে আপনার এখান থেকে বিবাহিত অবস্থা অবশ্যই আপনাকে সিঙ্গেল দিতে হবে। এখানে যদি আপনি মেরিড দেন তাহলে কিন্তু আপনাকে নিবে না। এরপরে কেয়ার অফ দিবেন, এরপরে ভিলেজ দিবেন, তারপরে আপনার জেলা, আপনার উপজেলা, আপনার পোস্ট অফিস, আপনার পোস্ট কোড এগুলো দিবেন। ২ ঠিকানা হলে ২ টা দিবেন, ১ ঠিকানা হলে আপনি এখানে সেম এখানে আপনার প্রেজেন্টটা দিয়ে বা এখানে পার্মানেন্টটা দিয়ে আপনি এখানে সেম করে দিবেন। ঠিক আছে? তো এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনার অটোমেটিক্যালি ২ টাই নিয়ে নিবে। এরপরে মোবাইল নাম্বারটা দিতে হবে। এই নাম্বারটা রিপিট করে আবার এখানে দিতে হবে। নাম্বারটা খুবই সাবধানে সুন্দরভাবে দিবেন কেন যেন কোনো যেন ভুল না হয়। এরপরে এসএসসি তথ্যগুলো দিতে হবে আপনাকে। এসএসসির আপনার এখানে আপনি এসএসসি সিলেক্টেড করে দিবেন। এখানে বোর্ড, তারপরে রোল, রেজিস্ট্রেশন নম্বর, রেজাল্ট, তারপর গ্রুপ দিবেন আপনি সায়েন্স, আর্টস না কমার্স কি দিবেন সেটা দিয়ে দিবেন। এরপরে পাসিং ইয়ার দিয়ে দিবেন। তো সকল তথ্যগুলো দিয়ে দেওয়ার পরে পরবর্তী স্টেপে যাইতে হবে ভেরিফিকেশন করে আ আ সরি ভিলিড কোডটা দিয়ে। তো এরপরে আপনাকে নেক্সট স্টেপে আসার পরে একটা ছবি লাগবে যেটা ফটোশপের মাধ্যমে ৩০০ বাই ৩০০ পিক্সেল এখানে ফটোশপে আসবেন। আমি আপনাদেরকে একটু যদি সংক্ষিপ্তভাবে ১ সেকেন্ডের মধ্যে দেখাই যারা ফটোশপ ইউজ করতে পারেন। তো এরকম একটা ছবি যখন নিলেন, নেওয়ার পরে এখানে আপনার ক্রপ টুলে আসতে হবে। এখানে ৩০০ বাই ৩০০ পিক্সেলের ছবি এবং ৩০০ বাই ৮০ পিক্সেলের একটা স্বাক্ষর কিন্তু আপনাকে এই মাপ অনুযায়ী নিতে হবে। দেন তার পরবর্তী স্টেপে কিন্তু আপনাকে যেতে হবে। ঠিক আছে? সো এটাও কিন্তু চাইলে আপনি আমাদের থেকে যারা অ্যাপ্লিকেশন করে নিবেন তারা যেকোনো ধরনের ছবি দিলে কিন্তু হবে। একদম পিছনে ব্যাকগ্রাউন্ড কি থাকে থাক বা যেকোনো ছবি হলেই হবে সেটা আমরা ঠিক করে নেব। ঠিক আছে? সো এই ছিল মূলত বিষয়। স্বাক্ষর যেটা আমাদেরকে দিবেন সেটা হচ্ছে খাতায় নাম লিখে আপনারা ছবি উঠিয়ে দিবেন। সেটাও আমরা সাইজ অনুযায়ী ক্রপ করে কেটে নিয়ে তারপরে কিন্তু আমরা সাবমিট দেব। ওকে? এরপরে এখান থেকে আপনাকে ছবি স্বাক্ষর দিয়ে আপনাকে আপলোড দেওয়ার পরে এখানে আপনাকে টিক মার্ক দিয়ে সাবমিট অ্যাপ্লিকেশন করে দিলে কিন্তু আপনার আবেদনটা সঙ্গে, সঙ্গে হয়ে যাবে। ঠিক আছে? সো এই ছিল মূলত বিষয়। তো যারা আবেদন করবেন নিজেরা আবেদন করতে পারেন। এই অনুযায়ী আবেদন করবেন। আর যারা আমাদের থেকে আবেদন করে নিবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়াই আছে, যোগাযোগ করবেন। একদম নির্ভুলে যেকোনো সরকারি চাকরির আবেদন করে নিতে পারবেন। তো এ পর্যন্ত আজকের ভিডিওটা। ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।